শেষ বুধবার আখেরি চাহার সাম্বা নামে উৎসব পালন করে। আরবি সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সাম্বা বলে আখ্যায়িত করে। কোনো কোনো জায়গাতে এ আরবি আখেরি চাহার সাম্বা বুধবার সফর মাসের শেষ বুধবার রে খুশি উদযাপন করে, আনন্দ প্রকাশ করে এবং এটাও বলে যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুখ থেকে আরোগ্য লাভ করেছিলেন বা আরোগ্য লাভের গোসল করেছিলেন। এবং আরও বলে যে এই মাসে শেষ বুধবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভের গোসল করেছিলেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। আপনি বলবেন কোন কিতাবে লেখা আছে? উঠিয়ে দেখুন ফাতোয়ায়ে রাজাবিজ্ঞা এনসাইক্লোপিডিয়া 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবে 10ম খণ্ডে শেষ অর্ধের 117 পৃষ্ঠায় আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দারে রহমত লিখেছেন আখেরি চাহার সাম্বা পালন করা ভিত্তিহীন। আর কোন কিতাবে আছে? আপনি উঠিয়ে দেখুন, কিতাবটির নাম গালাতে ফাহমিয়া और उनकी ইসলাহ। এই কিতাবের 136 পৃষ্ঠায় হযরত আল্লামা তাতহির আহমদ রেজভী তিনি উল্লেখ করেছেন সফর মাসের শেষ বুধবারের ইসলাম ধর্মে কোনো বৈশিষ্ট্য নেই, এটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। আর একটি কিতাব উঠিয়ে দেখুন, কিতাবটির নাম আহকামে শরিয়াত। সেই কিতাবের 203 পৃষ্ঠার মধ্যে আমার আলা হযরত আজিমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন আখেরি চাহার সোমবার কোনো দলিল নাই, এটা ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। কিতাবটির নাম বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের 16 খণ্ডের 258 পৃষ্ঠায় সদরুস শরিয়া আল্লামা মুফতি আমজাদ আলী আলাইহি রহমা তিনি লিখেছেন আখেরি চাহার সোমবার পালন করা ভিত্তিহীন। ফতোয়ায়ে বরকাতিয়া 269 পৃষ্ঠায় হযরত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা লিখেছেন আখেরি চাহার সোমবার পালন করা একেবারে ভিত্তিহীন। শাইখুল হাদিস আল্লামা মাওলানা মুফতি হাফিজ কারি আলহাজ সুফি মোহাম্মদ আজম সাহেব